আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদ হাসান। আমার রোল নাম্বার হচ্ছে 18। সো আজকে যে সিমুলেশন মডেলটি আমি কাজ করব সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন। সো শুরুতে আমরা চলে যাই অ্যাপে এবং অ্যাপে যাওয়ার পর সাথে আমরা ১ম এ প্রেফারেন্স এ যাব এবং গিয়ে আমাদের ডিসট্যান্সটা 0 করে সেট করতে হবে। আচ্ছা, ইয়েস দিব এবং ওকে দিলাম। আচ্ছা। সো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের স্টার্টিং নোড আছে। সো প্রোগ্রামটা শুরু করি এবং শুরু করার আগে বলতে চাচ্ছি যে এই ম্যানুফ্যাকচারিং প্রসেসে আমরা দেখব যে এই সিমুলেশনটা আর আসলে ওয়েটিং টাইমটা কেমন এবং আমরা কিভাবে ওয়েটিং টাইমটা মিনিমাইজ করতে পারি সেটা দেখব। এবং শুরুতে বলে রাখি, এখানে ২ টা লেয়ারে কাজ করা হবে এবং এই ম্যানুফ্যাকচারিং প্রসেসে ২ টা লেয়ার হচ্ছে ২ টা ভিন্ন প্রোডাকশন ইউনিট নিয়ে কাজ করবে এবং ফাইনাল আউটপুট আমরা দেখব তারা কিউমুলেটিভ ওয়েতে এবং সেপারেটলি কিভাবে সিমুলেশনটা রান করছে এবং তার থ্রুপুট রেট কত, এবং তারপর আমরা একটা ডিসিশনে আসবো। তো শুরু করা যাক। প্রথমে স্টার্টিং নোড নিলাম এবং যেহেতু আমাদের ২ টা ইউনিট আমরা রান করব এই ম্যানুফ্যাকচারিং প্রসেসে, সো শুরুতে ২ টা অ্যাক্টিভিটি নিব। সো প্রথম অ্যাক্টিভিটিটা হচ্ছে আমাদের, আমরা যদি চিন্তা করি, এটা হলো আমাদের ফুডস ম্যানুফ্যাকচারিং প্রসেসের মতো চলবে। সো এখানে আমরা অ্যাক্টিভিটি নিব, সাথে কুই নিলাম, আবার আরেকটা অ্যাক্টিভিটি নিব এবং লাস্টে ইন্ট। সো আর দ্বিতীয় যে ইউনিটটা বা ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন সেটা হচ্ছে আইটি প্রোডাকশন ইউনিট। আইটি ফার্মের কথাও চিন্তা করতে পারি একসাথে। আহ, এখানেও ঠিক সেম পুরোটার মতো আমরা আরেকটা অ্যাক্টিভিটি নিব এবং তারপরে ইন্ট। সো এই এক্সাম্পলটা আমি যদি বলি, সো আরেকটু বিস্তারিত বলতে গেলে এটা আমরা আকিজ গ্রুপের কথা চিন্তা করতে পারি। আকিজ গ্রুপের বিভিন্ন ইউনিট থাকে বা একসাথে বিভিন্ন অর্গানাইজেশন তারা রান করে। তার মধ্যে উপরেরটা যেটা আমরা ইউজ করতেছি সেটা আকিজ রিসোর্স, মানে তারা ফুড কিভাবে র মেটেরিয়ালস থেকে গুডস এ আসতেছে এবং তাদের যে সিমুলেশন প্রসেসটা সেটা দেখবো। এবং নিচে আকিজ আইওএস এর কথা চিন্তা করতে পারি, যা তারা সফটওয়্যার প্রডিউস করে থাকে। সো এখানে ইনফরমেশন টেকনোলজি থেকে কিভাবে একটা সফটওয়্যার উৎপাদন হচ্ছে এবং তার মাত্রা কেমন, তার থ্রুপুট রেট, তা আমরা এখানে দেখব। সো শুরুতেই সিস্টেমগুলোর একটু নাম দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে স্টার্ট প্রোডাকশন দিয়ে দিই, যেহেতু একটা ম্যানুফ্যাকচারিং প্রোডাকশনের জন্য করছি এবং এটা দেখানোর জন্য আমরা শো দিয়ে দিই। সো এখানে অ্যাক্টিভিটিতে যাই, অ্যাক্টিভিটিতে প্রপার্টিজে দেখব। এখানে আমরা দিব র মেটেরিয়ালস। দ্বিতীয় অ্যাক্টিভিটিতে যাই, এখানে আমরা দিব ওয়ার্কিং প্রসেস। এই অ্যাক্টিভিটিতে গিয়ে দেখি এখানে আমরা দেব ফাইনাল গুডস। আচ্ছা, গুডস দিলাম এবং লাস্টেরটা হলো এক্সিট। সো এখানে ইন্ড আছে, সো আমরা এটা একটু চেঞ্জ করে এক্সিট দিয়ে দেব। ওকে। সো এখন এখানে আসি। এখানের যেহেতু একটা আইটি ফার্মের কথা চিন্তা করতেছি, সো এখানে আমরা ইনফরমেশন টেকনোলজি নিয়ে কাজ করবো। সো আইটি র মেটেরিয়াল হবে, তারপরে এই প্রসেসে আসবে, এটা প্রসেসিং এর কাজ করবে, প্রসেসিং, এবং যে এই অ্যাক্টিভিটিটা হবে ফাইনাল সফটওয়্যারটা আমাকে ডেলিভার করবে। সো নামগুলো করা হয়ে গেল। সো এখন যদি এই কুইগুলোর নামগুলো আমরা দিয়ে দিই, আমি একটু দেখি কুইগুলোর নাম কি দেওয়া আছে। সো আমরা প্রপার্টিজে যাব, এটা দেখার সুবিধার্থে আমরা এগুলো নিচে দিয়ে দেব। সেম অ্যাজ এখানেও করব। সো এখন সবগুলো নাম দেওয়া শেষ, এটার নামটা দিয়ে দিই প্রপার্টিজ
execute ওকে এটা শো করে দেব ওকে সো সবকিছু নাম দেওয়া শেষ সো এখন যে কাজটা করতে হবে আমাদের স্টার্ট প্রোডাকশনে গিয়ে রাইট বাটন ক্লিক করতে হবে এবং প্রপার্টিসে যাব সো এখানে আমরা দিয়ে দেবো যে আনলিমিটেড অ্যারাইভাল দ্যাট মিনস আমাদের এই প্রোডাকশন ইউনিটটা আনলিমিটেড শুরুর দিকে আনলিমিটেড অ্যারাইভাল থাকবে তাহলে আমরা বুঝতে পারবো যে এই সিমুলেশনটা আসলে কতটুকু এফিসিয়েন্ট আচ্ছা এটা দেওয়ার পর আমরা ম্যাটেরিয়ালস দ্যাট মিনস অ্যাক্টিভিটিগুলো সেট আপ করবো সো অ্যাক্টিভিটি সেট আপের জন্য আবারও রাইট বাটন ক্লিক করবো প্রপার্টিসে যাব সো একটা ম্যানুফ্যাকচারিং ফার্মে র মেটেরিয়ালস কিন্তু একের অধিক থাকে সো আমি এখানে জাস্ট র মেটেরিয়াল দুইটা দিব এবং সেটা ফিক্সড করে দেব কিন্তু আমরা এখানে ফুড প্রোডাকশনে যাচ্ছি মিনিমাম দুইটা থাকতে পারে তার অধিকও থাকতে পারে অথবা একটাও থাকতে পারে সো আমি এখানে দুইটা দিলাম কেউ চাইলে তিনটাও দিতে পারে সমস্যা নেই সো এখানে ফিক্স দিব এবং আমরা এফিসিয়েন্সিতে যাব এখানে গিয়ে ডিটেল ক্লিক করব টাইম বিটুইন ব্রেকডাউনসে যাব এবং সেখানে আমাদের এটা প্রোডাকশন করতে মিনিমাম 20 মিনিট লাগবে এবং এক্সপোনেনশিয়াল থাকবে এটা ওকে তারপরে টাইম টু রিপেয়ারে যাব এখানে ফর এক্সাম্পল আমাদের 5 মিনিট লাগবে রিপেয়ার করতে এবং ডিস্ট্রিবিউশনটা আমরা এক্সপোনেনশিয়াল দেব ওকে ক্লিক করব ঠিক সেম এস আমাদের এই অ্যাক্টিভিটিটাও আমাদের একই কাজ করতে হবে ওয়ার্কিং প্রসেসে যাব এবং সেখানে আমার সিস্টেম একটা কাজে করবে ফিক্সড করে দিলাম এবং সেটা ফিক্সড করে দেব তারপর ইফিসিয়েন্সিতে গিয়ে সেম এজ আগেরটা এখানে আমরা দিতে পারি যে ওয়ার্কিং প্রসেসে আমার টাইমটা একটু বেশি লাগতে পারে সো 30 মিনিট ওকে টাইম টু রিপেয়ারে সে 4 মিনিট নিতে পারে আর এটাও এক্সপোনেনশিয়াল দিয়ে দেব ওকে দিলাম এবার 3 নম্বরে ফিনিশ গুডস যাব সো এখানে আমরা ফাইনালি একটা প্রোডাক্ট পাবো এবং সেটা ফিক্সড করে দেব সরি এখানে ফিক্সড হবে আচ্ছা আর এখানে এফিসিয়েন্সিতে গিয়ে আবার ডিটেইলে যাব সেম টাইম বিটুইন ব্রেকডাউনসে গিয়ে আমরা ফিনিশ প্রোডাক্টটা 15 মিনিটের ভিতরে পেয়ে যাব ওকে এবং টাইম টু রিপেয়ারে 2 মিনিট টাইম লাগতে পারে রিপেয়ার করতে এবং সেটাও এক্সপোনেনশিয়াল দিয়ে দেব ওকে দিব সো এইগুলো আমাদের উপরের যে কিছু রিসোর্স যেটা আমরা ফুড প্রোডাকশনের কথা চিন্তা করতেছি সেটার কাজ এখন যদি সফটওয়্যারের দিকে যাই সেখানে আইটিতেও সেম কাজ করতে হবে আমরা আইটিতে রিসোর্স একটা ধরতে পারি যেহেতু আমাদের ল্যাপটপ যদি থাকে সেই রিসোর্স একটা থাকলে আমরা আইটির কাজ করতে পারি সো এখানে এফিসিয়েন্সিতে যাব ডিটেল টাইম বিটুইন ব্রেকডাউনে গিয়ে আইটি সফটওয়্যার সাপোজ অ্যান এক্সাম্পল আমার 35 মিনিট লাগতে পারে প্রত্যেকটা কিচেন অ্যাভারেজ রিপেয়ার করতে বা ব্রেক হলে 5 মিনিট আমরা ব্রেক যেতে পারি সো এটাও এক্সপোনেনশিয়াল দিতে ওকে সো প্রসেসিং এ আমরা সেট আপ করব সো প্রসেসিং হবে একটা যেহেতু আমরা একটা সফটওয়্যার করতেছি সো প্রসেসিং এ আমাদের একটা জিনিসই আমরা করব তো এখানে ডিটেইলে যাব সেম এজ প্রসেসিং এ সাপোজ 25 মিনিট লাগতে পারে এবং টাইম টু রিপেয়ারে আমরা ধরে দিচ্ছি 10 মিনিট ঠিক আছে এটা চেঞ্জ করলাম না আর সফটওয়্যার ফাইনাল সফটওয়্যারে আমরা প্রপার্টিজে যাই সো এটা আমাদের ফাইনাল একটা আসবে আর ডিস্ট্রিবিউশনটা আমরা ফিক্সড দিব এফিসিয়েন্সিতে গেলে আমরা ডিটেইলে যাব এবং টাইম বিটুইন ব্রেকডাউনে গিয়ে দেখব যে আমি সফটওয়্যার পেতে সাপোজ আমি যেমন 10 মিনিটের মতো লাগতে পারে ওকে এবং টাইম টু রিপেয়ারে 5 মিনিটের মতো লাগতে পারে এবং সেটা ডিস্ট্রিবিউশন এক্সপোনেনশিয়াল দিতে হবে ওকে সো আমাদের অ্যাক্টিভিটিগুলো সেট করা ডান সো এখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কুইং ওয়ার্কিং প্রসেস কুইর কাজটা করতে হবে কুইরটা আমরা প্রপার্টিজে গেলে ক্যাপাসিটি এখানে দেওয়া আছে ইনফিনিটটা উঠিয়ে আমরা ক্যাপাসিটি দিয়ে দেব 1 অথবা 2 আমরা 1 দিলাম সাপোজ আমাদের ক্যাপাসিটি একটা আর এখানে গুডসের জন্য আমাদের ক্যাপাসিটি আমরা ইনফিনিটের জায়গায় একটা দিয়ে দেব ওকে তারপরে আইটির ক্ষেত্রে আমরা সেম কাজ করতে পারি আমরা প্রপার্টিজে গিয়ে ক্যাপাসিটিটা একটা করে দেব
এবং এখানে গিয়ে প্রপার্টিসে গিয়ে আমরা আইটির ক্ষেত্রে সফটওয়্যারের ক্ষেত্রে আমরা একটা করে ক্যাপাসিটি দিয়ে দিলাম। সো এখানে আমাদের বলতে পারেন 60% কাজ হয়ে গেছে। সো এখন আমরা যে জিনিসটা করবো, আমরা অ্যাক্টিভিটিসগুলো সিলেক্ট করে সেখান থেকে আমাদের যেতে হবে রেজাল্টে। সো আমরা কি রেজাল্ট দেখতে চাচ্ছি সেটা সেট আপ করবো। সো রেজাল্টে ক্লিক করার পর আমাদের এমন একটা ইন্টারফেস আসবে, এখানে আমাদের কোন কোন জিনিস আমরা দেখতে চাচ্ছি, যেমন অ্যাওয়েটিং ওয়ার্ক দেখতে চাচ্ছি, আমরা ক্লিক করব। ওয়ার্কিং দেখতে চাচ্ছি, ওকে। ব্লকড আছে কিনা সেটা দেখতে চাচ্ছি, এবং চেঞ্জ ওভার আছে কিনা সেটা দেখতে চাচ্ছি। সো এটা ওকে দেওয়ার আগে আমরা গ্রাফটা দেখতে চাচ্ছি, ওকে। আমরা তাহলে 4টা জিনিস ক্লিক করছি। সো আবার এখানে গিয়ে আমরা রেজাল্টে যাব এবং এখানে গিয়ে আবার সেম উপরে এর আগে যেহেতু 4টা সিলেক্ট করছি, এখানেও 4টা সিলেক্ট করব। এটা অ্যাওয়েটিং ওয়ার্ক, ওয়ার্কিং, ব্লকড এবং চেঞ্জ ওভার, ওকে। সো গ্রাফটা আসবে, ওকে। গুডসের ক্ষেত্রে সেম অ্যাজ ওয়ার্কিং প্রসেস। সো এখানে আমরা সিলেক্ট করি 4টা, এবং গ্রাফটা ক্লিক করব এবং ওকে দিব, ঠিক আছে। সো আমরা এই জিনিসটা একটু এদিকে সরিয়ে আনি যেন দেখতে পাই। সো এই তো র মেটেরিয়ালস, আচ্ছা আসছে। তো এখানে আইটির ক্ষেত্রেও সেম করব। আইটির ক্ষেত্রে আমরা 4টা জিনিস দেখতে চাইবো, অথবা তার বেশিও দেওয়া যাবে। ওকে, প্রসেসিং এ যাব। প্রসেসিং এ গিয়ে সিলেক্ট করব, গ্রাফটা আসবে, ওকে। এবং লাস্টে সফটওয়্যারে গিয়ে আমরা রেজাল্টটা সিলেক্ট করব। সো ওকে, এটা আমাদের অ্যাক্টিভিটির কাজগুলো হয়ে গেল। সো এখন যে কাজটা আছে সেটা কুইর কাজ। সো কুইতে আমরা কি কাজ করব? সো কুইর কাজটা আমরা একটু সাজিয়ে নিই। আচ্ছা, কুইর কাজ ধরতেছি। সো প্রথমে যে আছে সেই কুইতে আমরা কিভাবে রেজাল্টগুলো দেখব। সো রেজাল্টের জন্য আমরা মিনিমাম ভ্যালুটা দিতে চাচ্ছি, অ্যাভারেজ অ্যান্ড ম্যাক্সিমাম, ওকে। সো কুই হলো 4টা, ফার্স্ট করে ফেলি। সো এখানে মিনিমাম, অ্যাভারেজ অ্যান্ড ম্যাক্সিমাম, ওকে। আর নিচের গুলোতে যাই। সো আইটির ক্ষেত্রেও সেম দেখবো আমরা, ওকে। অ্যান্ড কুইর ক্ষেত্রে রেজাল্টে গেলাম, এখানেও সেম, ওকে। সো এখন এই পর্যন্ত আমাদের ডিক্লেয়ার করা হয়ে গেছে। সো একটা জিনিস এখান থেকে আমরা করতে পারি, সেটা হচ্ছে রাউটিং করে দেওয়া। দ্যাট মিনস আমার এখান থেকে যে স্টার্টিং হবে, এই র মেটেরিয়ালস, দ্যাট মিনস আমাদের কিছু রিসোর্স যে আমাদের গুডস উৎপাদন করছে, এখানে আমরা কত পার্সেন্ট ডাটা, যেহেতু আনলিমিটেড ডাটা, কত পার্সেন্ট আমরা নির্দিষ্ট করে দিতে পারি সেটা রাউটিং এর মাধ্যমে, এবং আইটিতে কত পার্সেন্ট ডাটা যাবে স্টার্টিং হওয়ার পর সেটা কিন্তু আমরা রাউটিং এর মাধ্যমে সেট করতে পারি। এবং সেই সেটটা যদি করে দিই তাহলে আমাদের ফিক্সড অ্যামাউন্ট অফ ডাটা এই 2টা পোর্শন যাবে। সো এটাকে বলে রাউটিং সেটআপ। সো রাউটিং করতে পারি এবং পার্সেন্টেজ দিয়ে আমরা বোঝাই দিতে পারি যে 40% চাচ্ছি নাকি 50% আমাদের র মেটেরিয়ালসে যখন স্টার্ট হবে ডাটাগুলো র মেটেরিয়ালসে যাবে। সো 40% ডাটা যাবে র মেটেরিয়ালসে, 60% ডাটা যাবে আইডিতে, ওকে দিলাম। সো রাউটিং করা হয়ে গেছে। এখন আমাদের যে জিনিসটা করতে হবে, বিল্ডে যেতে হবে এবং ক্লকের যে প্রপার্টিজ আছে সেটা সেট আপ করব। সো ক্লকের প্রপার্টিজের জন্য আমাদের ক্লকের এই প্রপার্টিজে ক্লিক করার সাথে সাথে আমাদের রেজাল্ট কালেকশন ভিউতে যেতে হবে। এখানে গিয়ে আমরা দেখতে পারতেছি যে এখানে ডেজ আছে, উইক, মান্থ, ইয়ার, সিমুলেশন এন্ড টাইম ইউনিটস। আমরা সিমুলেশন, টাইম ইউনিটস, মিনিটস এটা দিব এবং আমরা কত মিনিট, সাপোজ এন এক্সাম্পল আমি 70,000 মিনিটের জন্য চাচ্ছি রেজাল্টটা, ওকে দিলাম। এরপর অ্যাডিশনালে যাব, অ্যাডিশনালে গিয়ে ওয়ার্ম আপ পিরিয়ড সেট করব।
ওয়ার্ম আপ পিরিয়ডটা মূলত আমাদের সিস্টেমে একটা টাইম শিডিউল ঠিক করে দেওয়া হয় এবং ওই টাইমের ভিতরে সিস্টেমটা ঠিক হয়ে যায় এবং তারপরে সিস্টেমটা অ্যাকুরেট সিমুলেশন রেজাল্ট দিতে থাকে। আমরা বলতে পারি যে আমার 200 মিনিট পর্যন্ত সেটা ওয়ার্ম আপ হবে এবং তারপর সে স্টেবল পজিশনে চলে যাবে। ওকে, এটা সেট আপ করলাম। সো এখন যাব হোমে। হোমে গিয়ে আমরা দেখবো যে অ্যাডিশনাল র্যান্ডম স্যাম্পলিংটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এক দেওয়া। তবে এখানে একটা জিনিস দেখতে হবে যে আমাদের অটো চেঞ্জ র্যান্ডম নাম্বারস অন এভরি রিস্টার্ট এটা অন করে দিতে হবে। তাহলে আমাদের স্যাম্পলিং সাইজটা থেকে শুরু করে সবকিছু ঠিক আসবে। ওকে দিলাম। সো ট্রায়ালের ক্ষেত্রে দেখতে পারি ট্রায়াল সেটআপটা ঠিক আছে কিনা। এখানে অটোমেটিক পাস থাকে, আমরা চাইলে এটা বাড়িয়ে দিতে পারি, কমিয়েও দিতে পারি। সো আমি 7 দিব। ওকে, সো এই যে আমরা রেজাল্ট শিটটা ঠিক করলাম। সো এই রেজাল্ট শিটটা কি আসলে ঠিক আছে কিনা, সো এটা দেখার জন্য আমরা হোমে যাব। হোমে যাওয়ার পর রেজাল্ট মার্জারে ডাবল ক্লিক করব এবং দেখবো যে এখন আমরা যেহেতু রান করিনি, রেজাল্ট এখনো কিছু আসেনি। তবে আমরা যে সেটআপটা করছি সেটা কি ঠিক আছে কিনা বা কি সেটআপ করলাম সেটা এখান থেকে দেখতে পারি। যেমন অ্যাক্টিভিটিসে আমরা চাচ্ছিলাম যে ওয়েটিং টাইম, ওয়ার্কিং, ব্লক, স্টপ সবকিছু আসছে এবং কুইতে আমরা কি চাচ্ছিলাম যে মিনিমাম, এভারেজ, ম্যাক্সিমাম সেটাও আসছে। ওকে, সো এখন যেহেতু আমরা 70,000 মিনিটের জন্য এটা রান করবো এবং ওয়ার্ম আপ সিলেক্ট করছি 200, সো একটা বিসমিল্লাহ দিয়ে আমরা একটা রান দিয়ে দেখি কেমন পরিমাণ রেজাল্ট আসে। সো চলুন দেখি। সো রানটা দিলাম। সো এখানে দেখাচ্ছে যে আমাদের অ্যাভারেজ টাইমিং সিস্টেমে সবচেয়ে লো টাইম হচ্ছে 5.53, অ্যাভারেজ হচ্ছে 5.56 এবং হাই রেঞ্জ হচ্ছে 5.60। ওকে, সো অল রেজাল্টের দিকে গেলে দেখতে পারি যে আমাদের যেহেতু আনলিমিটেড স্টার্টিং পয়েন্টটা আমরা দিয়েছি, আনলিমিটেড ডাটা সে ক্যাপচার করতে পারবে। সো এই 70,000 মিনিটের ভিতরে সে 58,506টা নাম্বার এন্টার করতে পারছে এবং সবগুলো ডাটাই সে ফলাফল দেখাতে পারছে, কোনো ডাটা লস হয়নি। সো বলতে পারি যে আমাদের সিমুলেশন মডেলটা ওয়ার্ম আপটা ঠিক মতো কাজ করছে এবং ওভার রেজাল্ট দিতে পারছে। সো অ্যাক্টিভিটিসে যদি যাই, সো এখানে দেখতে পারতেছি যে র মেটেরিয়ালস এবং আইটির ক্ষেত্রে ওয়েটিং টাইম 0, দ্যাট শোজ গুড। এবং তারপর ওয়ার্কিং প্রসেস এবং গুডসের ক্ষেত্রে আমরা দেখতেছি যে ওয়েটিং টাইমটা বেশি, কিন্তু আইটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই দিকটা থেকে আইটিটা এগিয়ে আছে 5 এবং 20। ওয়ার্কিং এর ক্ষেত্রে র মেটেরিয়ালস এর ওয়ার্কিং সবচেয়ে বেশি, আইটির বলতে পারি এর পরে। আর ব্লকের ক্ষেত্রে বলতে পারি ব্লক আছে, যেহেতু আমরা কুইর ক্যাপাসিটি লিমিট করে দিয়েছি, সো এখানে কিছুটা ব্লক হয়েছে। সো কুইর ক্ষেত্রে দেখতে পারি যে আমাদের কুইর ম্যাক্সিমাম সাইজ আমরা 1 দিয়েছি এবং তাই এখানে শো করতেছে মিনিমাম 0। আর যদি আমরা ফাইনাল রেজাল্টে যাই তাহলে দেখতে পারি যে এখানে এক্সিট 1-এ আমাদের অ্যাভারেজ টাইমিং সিস্টেম হচ্ছে 5.52 আর এক্সিট 2-তে 8.445 আর নাম্বার কমপ্লিটেড দুইটার কম্বিনেশন এখানে দেখাচ্ছে। সো মোটামুটি বলা যায় যে আমাদের সিস্টেমটা ভালোই রেসপন্স করতেছে। এবং আমরা যদি গ্রাফের দিকে তাকাই যে আমাদের গ্রাফগুলো কি শো করতেছে, আচ্ছা, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের গুডসের ক্ষেত্রে ওয়েটিং টাইম 50%, ওয়ার্কিং 37, স্টপড 11, তারপরে র মেটেরিয়ালসের ক্ষেত্রে ওয়ার্কিং 75% সবচেয়ে হাইয়েস্ট, ব্লক 4%, স্টপ 20, আইটির ক্ষেত্রেও দেখা যাচ্ছে ওয়ার্কিং 46, প্রসেসের ক্ষেত্রে ওয়েটিং 5%, সফটওয়্যারের ক্ষেত্রে ওয়েটিং 20% আর ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে ওয়েটিং 48.78%। আর যদি আমরা দেখি এখানে যে আমরা স্টার্টে যে টোটাল প্রোডাকশন হচ্ছে যে 58,506, সেখানে 40% যাচ্ছে আমাদের এই গুডসে এবং সেই 40%-এর ভ্যালুটা হচ্ছে 26,282। কিছুটা ডাটা মনে হয় সিস্টেম ব্লকের কারণে লস হয়ে গেছে আর এই প্রোডাকশন থেকে 60% ডাটা এখানে আসছে। সো বলতে পারি যদি আমরা ক্যাপাসিটি বৃদ্ধি করে দিই, যেহেতু ক্যাপাসিটি 1 আছে, আমরা যদি বাড়াই তাহলে সিস্টেমটা আরো বেশি ডাটা লোড নিতে পারবে এবং সিস্টেমের পারফরম্যান্সও বৃদ্ধি পাবে। সো তাহলে আরেকটা টেস্ট করা যাক যে আমাদের কম পরিমাণ ডাটা দিয়ে আমরা একটু টেস্ট করে দেখি যে রেজাল্টটা কেমন আসতেছে। আমরা চাইলে
কুইর ক্যাপাসিটি বাড়াতেও পারি, কমাইতেও পারি। সো আমরা হোমে গিয়ে আগে রিসেট দিব। রিসেট দিয়ে তারপর আমরা কুইর ক্যাপাসিটি এখানে আমরা একটু বাড়িয়ে দেখবো যে আমাদের ওয়েটিং পিরিয়ড কম আসে কিনা। আমরা 2 দিলাম। ওয়ার্কিং প্রসেসেও 2 দিলাম। সো এখানেও সেম কাজ করে একটু বাড়িয়ে দেখি যে আমাদের রেজাল্টের কোনো ভিন্নতা বা ওয়েটিং কমে কিনা। আমরা জানি যে ক্যাপাসিটি বাড়িয়ে দিলে ওয়েটিং পিরিয়ড বা ওয়েটিং টাইমটা আমাদের কমবে এবং পারফরমেন্স ইনক্রিজ করবে। সো এটা দেওয়ার পরে আমরা সেম রেখে আমরা ট্রায়ালটা দিই। আমরা 70,000 মিনিটের জন্য এটা ট্রায়াল দিচ্ছি। আমরা চাইলে কিন্তু 70,000 থেকে কম অথবা বেশি দিতে পারি। সো এখানে দেখতে পাচ্ছি যে তখন ছিল 5.5 সামথিং, এখন 5.71। দ্যাট মিনস আমাদের কুইর ক্যাপাসিটি যদি আমরা বৃদ্ধি করি তাহলে আমাদের পারফরমেন্স যে বৃদ্ধি পাচ্ছে সেটা এখানে কিছুটা পরিমাণ হলেও দেখা যাচ্ছে এবং এখানে আমাদের প্রোডাকশন বৃদ্ধি পাচ্ছে যেহেতু আমাদের ক্যাপাসিটি বৃদ্ধি পাচ্ছে। সো এখন আমাদের প্রোডাকশন করা যাচ্ছে 60,972 এবং কোনো নাম্বার লস্ট হচ্ছে না, যেটা খুবই ভালো সাইন। আর যদি আমরা এই তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগে কিন্তু এই সফটওয়্যারে ছিল 20 এর মতো ওয়েটিং টাইম, কিন্তু এখন কমে গেছে। প্রসেসিংয়েও ওয়েটিং টাইম কমছে, ওয়ার্কিং প্রসেস এবং গুডসে। সো আমরা দেখতে পাচ্ছি যে যখন আমাদের ক্যাপাসিটি বৃদ্ধি করা হলো তখন কিন্তু আমাদের ওয়েটিং টাইমটা কমে গেছে এবং ওয়ার্কিং টাইমটা বেড়ে গেছে, যেটা ভালো সাইন এবং সিমুলেশন যে রান করছে এবং অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে সেটা কিন্তু এর মাধ্যমে বোঝা যাচ্ছে। আর যদি নিচে যাই আমরা কুইর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের ম্যাক্সিমাম কুই সাইজ 2, যেটা কিছুক্ষণ আগে আমরা এডিট করে বাড়িয়েছি, যার কারণে পারফরমেন্সটা ইনক্রিজ করেছে। এবং এক্সিট 1 এবং এক্সিট 2 তে সেম অ্যাভারেজ টাইমটা দেখাচ্ছে। এক্সিট 1 এ 5.7 এবং এক্সিট 2 তে 10.97। নাম্বার কমপ্লিটেড দেখাচ্ছে এক্সিট 1 এ 27,000, যেহেতু 40% যাবে, আর এক্সিট 2 তে 60% ডাটা যাচ্ছে, যার কারণে একটু ফ্লাকচুয়েট আছে। আচ্ছা, সো এই ছিল আলাদা আলাদা করে প্রোডাকশনের যে এই ব্যাপারটা। আমরা চাইলে কিন্তু মিনিটের ক্ষেত্রে আমরা 70,000 জায়গায় 50,000, 1 লাখ মিনিটও দিতে পারি। সো এটা দেখা যাবে। আর এখানে যে গ্রাফগুলো দেখাচ্ছে, সো যেটা আমরা কিছুক্ষণ আগে রিভিউ করলাম সেই গ্রাফগুলো আসলে এখানে দেখাচ্ছে ওয়েটিং, ওয়ার্কিং প্রসেস কত, সফটওয়্যার ওয়েটিং কত কমছে কি বাড়ছে। সো যেহেতু আমাদের ক্যাপাসিটি বাড়াইছি, সো আগেরটার থেকে এখন ওয়েটিং টাইমটা কমে গেছে এবং ওয়ার্কিং পারফরমেন্সটা বৃদ্ধি পেয়েছে। সো এখন এটা যেহেতু আলাদা, আমরা যদি একটু সাম আপ করে দেখতে চাই, যেমন 60,000 এর মধ্যে এখানে 40% ডাটা আসছে এবং এই 60,000 60% ডাটা এখানে আসছে। আর কিছু ডাটা ব্লকে আটকে গেছে বিকজ অফ যে আমাদের সিস্টেমটা আনলিমিটেড ডাটা নিচ্ছে, কিন্তু কুইটা ক্যাপাসিটি কমের কারণে অনেক ডাটা অ্যাবজর্ব করতে পারছে না। সো আমরা যদি এক্সিট একটা রেখে কিউমুলেটিভ একটু দেখতে চাই যে কিউমুলেটিভ বইতে এটা কাজ করছে কিনা, তাহলে একটু আমরা প্রথমে রিসেটে যাব। মানে দুইটা প্রোডাকশন যদি একটা এক্সিট ফলো করে তাহলে আমাদের সাম কত আসতেছে একটু দেখতে চাই। সো আমরা এক্সিট 2 কেটে এক্সিট 1টাই মাঝখানে আনবো এবং এটা লিঙ্ক আপ করে দেব এক্সিট 1 এর সাথে। ওকে, সো বাকি সব কিছু সেম রাখলাম। চাইলে আমরা মিনিটটা আরো বাড়াতে পারি, কমাতে পারি। এখানে সেম রেখে আমরা একটু রান করে দেখতে চাই। আচ্ছা, সো সেম যখন আমরা একটা দুইটা এক্সিটকে মার্জ করলাম তখন দেখতে পাচ্ছি যে আমাদের পারফরমেন্স বা এভারেজ সিস্টেমিং টাইম সেটাও মার্জ হয়ে 8.61 হচ্ছে লোয়ার, এভারেজ 8.65 এবং হাই হলো 8.69। ওকে, আর যদি অল অবজেক্ট আমরা টেবিল আকারে দেখি তাহলে এখানে আসতেছে আমাদের স্টার্ট প্রোডাকশন সেম এজ তখন যা ছিল, যে আমাদের 60,972 সেম, কিন্তু নাম্বার লস্ট হয় নাই, যেটা খুব ভালো। আউটপুট সেম আসতেছে। ঠিক বাকি যে গ্রাফ বা ফরমেশন সবকিছু সেম আসতেছে। দ্যাট মিনস আমাদের সিস্টেম অ্যাকুরেটলি কাজ করতেছে। হ্যাঁ, সো আমরা যখন একটা এক্সিট ইউজ করতেছি তখন দেখতেছি যে আমাদের সিস্টেম সেম অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে। তার মানে বুঝতে পারতেছি আমাদের সিমুলেশনটা পারফেক্টলি কাজ করছে। সো সো এই ছিল আমার ম্যানুফ্যাকচারিং প্রোডাকশনের দুইটা ইউনিট অথবা ফার্মের ফলাফল।
এবং এই ফলাফলের উপর ভিত্তি করে বলা যাচ্ছে যে আমাদের যখনই আমরা ক্যাপাসিটি বৃদ্ধি করব, আমাদের পারফরম্যান্স এবং প্রোডাকশন বৃদ্ধি পাবে, ওয়েটিং টাইমটা কমবে এবং ওয়ার্কিং পারফরম্যান্সটা বৃদ্ধি পাবে। সো থ্যাংক ইউ। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করতে পারেন। আসসালামু আলাইকুম।